হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই শ্রাবণীস কিচেন চ্যানেলে। দেখুন, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আশা করি এই রেসিপি আপনাদের ভালোই লাগবে। প্রথমে একটু কড়াতে 1 পালা মতন সর্ষে তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু টমেটো পেস্ট আর একটু আদা পেস্ট দিয়ে দেবো। দিয়ে এরপর আমি আর একটু এতে নুন আর একটু জিরে দেবো, মানে গোটা জিরে না, মানে ড্রাই, গুঁড়ো আর কি, একটু দিয়ে দেবো 1 চামচ মতো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে আর একটুখানি জিরে দেবো, জিরে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, শেষেই বুঝতে পারবেন যে এটা কী রেসিপি হচ্ছে। যদি না দেখেন তাহলে মিস করবেন। আর সবাই যেরকম করে আমি একটুখানি অন্য ধরনেরই করেছি। তা অন্য কিছুটা মানে আমি এই যে এগুলো যে মশলাগুলো দিয়েছি সেগুলোকেও অ্যাড করে না, আমি এতে একটু স্বাদ বাড়াবার জন্য আমি এটা অ্যাড করেছি। তো প্রথমে আমি বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম, বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এতে দেবো, দেখুন, বিনস কেটে রেখেছি, গাজর, ক্যাপসিকাম, এগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে সব গ্রেট করাই রাখা আছে। এবার একে একে সমস্ত সবজিগুলোতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এতে একটুখানি দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার এটা পুরটা তৈরি হয়ে যাবে। আর দেখুন, আমি যেভাবে করছি আপনারা যদি এইভাবে করেন, ঠিক আমার যেরকম হয়েছে তৈরি, আপনাদেরও ঠিক ওইভাবেই তৈরি হবে। আর খেতেও খুব সুন্দর হয়। তা দেখুন, শেষ পর্যন্ত রেসিপিটা না হলে বুঝতে পারবেন না। স্কিপ করে চলে গেলে আপনাদের বোঝার অসুবিধা হবে, তখন হয়তো ভালো লাগবে না যে কী দিয়েছিল কী হলো। তাই জন্য আপনাদের রিকোয়েস্ট করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে তারপর কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর যদি মনে করেন আমার রেসিপিগুলো ভালো লাগছে আপনাদের কাছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। একার দ্বারা তো এগুলো হয় না, সবাইকার সহযোগিতাই একান্ত কাম্য। আশা করি ভালো লাগা উচিত আপনাদের, আমি যেভাবে করছি। তো দেখুন, আপনারা তো প্রথম কথা দেখেনই না, আর তারপরে তো আমার এই কথাগুলো শোনার তো প্রয়োজনই নেই। যাই হোক, দেখুন আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। একে বাঁধাকপি তো, বাঁধাকপি একটা গন্ধ থাকে, এটা তো সেদ্ধ করার না, সবটাই কাঁচা, সেই জন্য আমি এটা একদম নাড়াচাড়া করে নিলাম। এবার পুরটা তৈরি হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে এটাকে মানে ঠান্ডা করতে দেবো, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। এটা আমি করেছিলাম ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে এরকম হেলদি খাবার খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, আর এগুলো তো স্বাস্থ্যকর খাবার প্রথম কথা। আর এটাতে কোনো তেলের ব্যাপার নেই, মানে খেলে কিছু হবেও না। আর সবজি ঘরোয়া পদ্ধতিতে তৈরি, মানে দোকানের মতন তো নয়, এটা একদম ঘরের উপকরণ দিয়ে, ঘরে থাকা যে সবজি দিয়েই তৈরি। নিয়ে এবার আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কতটুকুনি হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিলেই আমার তৈরি হয়ে গেল। এরপর আমি আর ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দেবো একটু নুন আর একটু রিফাইন্ড অয়েল। এবার রিফাইন্ড অয়েল দিয়ে মানে এক গাদা নয়, অল্প পরিমাণে দেবো। দিয়ে ভালো করে ময়দাটাকে নর্মাল টেম্পারেচার জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এটা ময়দা দিয়েই করে, আটা দিয়েও করে, কিন্তু ময়দা দিয়ে করলে একটু ভালো লাগে, মানে খেতে ভালো লাগে এগুলো। তা দেখুন, আমি এবার এটাকে ভালো করে মেখে নেব। মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এটা এমন মানে বেশি বেশি হাতে মুঠ করা যাবে সেরকমভাবে মেশাইনি, অল্প সামান্য পরিমাণে মিশিয়েছি। দিয়ে এবার এই জল দিয়ে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মাখতে হবে সময় নিয়ে, ভালো করে না ঠেসে করলে এটা ভালো হবে না। এইসব জিনিস করতে গেলে খুবই ধৈর্যের ব্যাপার।
আর ধৈর্য ধরে করতেই হবে। দেখুন মাখা হয়েই গেছে, কিন্তু আমি আরেকটু ঠেসে নেব। ঠেসে নিয়ে তারপর আমি এতে লুচির থেকে একটু বড় লিচিগুলো কাটবো। নিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। দিয়ে দেখুন আর একটু ঠেসে নিলাম, খুলে দেখাচ্ছি। নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা। এরপর আমি লিচিগুলো কেটে নেব, খানিকটা কেটে নিয়ে তারপর তৈরি করতে দেবো। যখন একবার তৈরি হবে তারপর আবার পরেরটা আর একবার সমস্ত করে নেব। নিয়ে আমি এবার সমস্ত লিচিগুলো কেটে রেখে দিয়ে তারপর বেলে নেব। বেলে নিয়ে যে অংশটা রেখেছি দেখুন সেটা আমি পরে করব। এবার ওটাকে রেখে দিলাম। রেখে দিয়ে তারপর আমি যে কটা হচ্ছে সে কটা মানে একটা ইয়েতে যতগুলো ধরবে ততগুলো আমি কেটে নিচ্ছি। এটা কেটে নিয়ে এবার বেলে নেবো, একটু সামান্য ময়দা দিয়ে বেলে নেবো। তাতে কী হবে, বেলাটাও ভালো হবে আর কামড়েও ধরবে না। তা যাই হোক, এবার আমি এগুলো চাকিতে বেলে নেবো, লুচির মতন করে বেলে নেবো। একটু গুঁড়ি দিয়ে বেলে নিয়ে তারপর আমি এর মধ্যে পুর দেবো। যে পুরটা দেখলেন তৈরি করে রেখেছি সেই পুরটাই দেবো। একটু বেলে নিতে হবে। আর ময়দার গুঁড়ি দিয়ে একটু বেললে বেলাটাও খুব সুন্দর হয়, এবার নিখুঁত হয়। এই দেখুন পুরো গোল হয়ে গেল একদম। এবার তেমনি পাতলাও হয়েছে আমার, খুব যে মোটা করেছি তা নয়। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেবো, 2 চামচ মতন পুরটা দেবো। মানে পুরটা বেশি না দিলে খেতে তো ভালো লাগবে না, সেই জন্য পুরটা বেশি করে একটু দেবো। আর এইটার মধ্যে তো কোনো কিছু মশলা বলতে সেরকম কিছুই নেই, অতএব খেলে প্রত্যেকেই খেতে পারবে, অসুবিধে কিছু নেই। আর যেহেতু এটা ভেজ, অনেকে এতে পেঁয়াজ ব্যবহার করে, তো আমি পেঁয়াজটা একদমই ব্যবহার করিনি এতে। মানে একদম নর্মাল ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি। পেঁয়াজটা করিনি এই কারণে সবাই যাতে খেতে পারে, সেই জন্যই এইভাবে আমি করেছি। পেঁয়াজটা আমি একটু কমই ব্যবহার করি, খুব রেয়ার। তো দেখুন যদি ভালো লাগে তাহলে আপনারা এরমভাবে তৈরি করে দেখবেন, কিন্তু খেতে পেঁয়াজ না দিলেও অসাধারণ খেতে হয় এগুলো। এরমভাবেই সব তৈরি করানো। দেখুন আবার একটা বেলে দেখাচ্ছি। বেলে আবার পুর দেবো, দিয়ে আবার ঠিক যে মোমো যেরকম করে পাকায় সেরকমভাবে পাকিয়ে এরকম করে সব তৈরি করে নেব। আর এদিকে অন্য কড়াতে ওভেনেতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু হচ্ছে। তার মধ্যে একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি। আর সেই জলের ভাপেতেই তো হবে সেদ্ধটা, তা সেই জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি যাতে দেরি আর না হয়। মানে এটা করব, জল গরম হবে ততক্ষণ পর্যন্ত একদম বেলে একদম ওতেই সমস্তটা দিয়ে দেবো। তা দেখুন এটাও বেলা হয়ে গেল। এবার আমি এতেও পুরটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে আবার মোমোর শেপে বানিয়ে নেব। নিয়ে অনেক রকমই করা যায় শেপ, তা আমি ওইটা করিনি এই কারণে, আমি ওটাও জানি। আগে অনেক দিন আগে একবার করেছিলাম, তাই আমি সেই জন্য এটা এইভাবেই করলাম, যাতে ওই থালাটা অনেকগুলো ধরে একসঙ্গে। আর হাতে করে সেই লম্বা লম্বা মতন করলে ওগুলো 2-4টের বেশি ধরবে না, তাই জন্য আমি এইভাবে করে নিলাম যাতে অনেকগুলো ধরে আর অনেকগুলো একসঙ্গে হয়ে যায়। এইভাবেই সব বেলে নেব। বেলে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে পাকানোগুলো। এই দেখুন জল ফুটে গেছে। এরপর আমি থালাতেই মোমোগুলো সব দিয়ে দেবো। দিয়ে তারপর আমি এটাকে মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তার মধ্যেই হয়ে যাবে। গ্যাসটা আর একটু কমিয়ে দেবো, যেহেতু জলটা ফুটে গেছে। গ্যাসটা মিডিয়ামে রেখে দেবো। দিয়ে 10 মিনিট পর ততক্ষণ বাকি যেগুলো আছে সেগুলো সব তৈরি করে নেব। এটা ততক্ষণ হতে থাক। আবার এটা হয়ে গেলে ওই জলেতেই পরেরগুলো করে নেব। দেখুন আমার হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি সব তুলে নেবো একে একে। চামচ দিয়ে আগে দেখে নেবো তলা থেকে কোনো কিছু আটকে আছে কি না, যদি না থাকে
তাহলে এগুলো আস্তে আস্তে তুলে নেব। নিয়ে দেখুন দেখাবো পেছন দিকটাও কত সুন্দর হয়েছে। গরম বলে তুলতে একটু অসুবিধা হচ্ছে, মানে যেহেতু কড়াতেই তো এখনও রয়েছে আর জলটাও ফুটছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, তলাও মানে কামড়েও ধরেনি, কিছুই হয়নি। এবার আমি সব একে একে নামিয়ে এটা আমি টমেটো আচারের সঙ্গে পরিবেশন করেছি। এতে অনেক মানে মোমো স্যুপ আছে, সেটাও তৈরি করে খায়। তা যাই হোক স্যুপ তৈরি করিনি, আমি শুধু ওই টমেটো আচার দিয়ে এটা পরিবেশন করেছি। দেখুন কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। আর ঠিক খেতেও অনবদ্য হয়, যে পেঁয়াজ নেই বলে খারাপ লাগবে সেটা কিন্তু নয়, সব পেঁয়াজ ছাড়াও খেতে ভালো লাগে। পেঁয়াজের স্বাদ দিলে স্বাদটা একটু অন্য ধরনের হয়। আমি যেরকমভাবে করেছি এভাবে তো স্বাদ কিছু কম হয় না। তা আপনারা ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে হয়। দেখুন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।